হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা শিখব কাউকে কিছু করতে দেওয়া বা করতে না দেওয়া এই কথাগুলোকে আপনি ইংরেজিতে কিভাবে বলবেন। অর্থাৎ আমরা প্রায়ই বলে থাকি যে তাকে যেতে দিও না, তো আমাকে আসতে দিও না, আমাকে আসতে দাও। এই টাইপের কথাগুলোকে আপনি খুব স্মুথলি কিভাবে স্পিকিং এ বলবেন এবং লিখবেন। সো লেটস টেক আ লুক। ফার্স্ট দেখেন, এই ধরনের কথা বলতে গেলে আমরা লেট ব্যবহার করতে পারি, অর্থাৎ লেটের পরে রিলেটিভ প্রোনাউন। সো লেট দেম, রাইট? তো তাহলে চলেন একটু স্ট্রাকচারটাকে দেখে আসি। লেট, তারপরে হিম, হার, মি, ইউ, তারপরে অবজেক্টিভ প্রোনাউন যেগুলা সেগুলাকে বসায় ফেলবো। ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন অবজেক্ট। সেকেন্ডটাকে দেখেন, এটাকে নেগেটিভ করলে আমরা জাস্ট প্রথমে ডোন্ট নিয়ে আসবো। অনেক জায়গায় এটা কনফিউজ হয়ে যায় অনেকেই যে আমরা ডাজ ব্যবহার করতে পারবো কিনা, ডাজ না, শুধু ডোন্ট। তারপরে লেট ব্যবহার করব, তারপরে আগের মতোই সেই অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করব, দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট। তাহলে চলুন কিছু এক্সাম্পল দেখে আসি। ফার্স্ট ওয়ান, আমাকে যেতে দাও, খুবই ইজি। তাহলে আমরা প্রথমে লেট ব্যবহার করছি, লেট, তারপরে আমাকে মি, লেট মি গো। আমাকে যেতে দাও, লেট মি গো। আমাকে যেতে দাও, লেট মি গো। তাহলে আমাকে যেতে দিও না, না করে দিচ্ছি যে আমাকে যেতে দিও না, তখন আমরা জাস্ট ডোন্ট ব্যবহার করছি, তারপরে লেট। তাহলে ডোন্ট লেট মি গো, ডোন্ট লেট মি গো। আমাকে যেতে দাও, লেট মি গো। আমাকে যেতে দিও না, ডোন্ট লেট মি গো। পরেরটাকে দেখি, তাকে কিছু বলতে দাও, রাইট? তাহলে আমরা বলছি লেট হিম সে সামথিং, লেট হিম সে সামথিং। তাকে কিছু বলতে দাও, সামথিং, কিছু একটা। তাকে কিছু বলতে দিও না, তার মানে একদম চুপ করা দাও, কিছুই বলতে দিও না। তখন আমরা জাস্ট ডোন্ট আসি, ডোন্ট লেট হিম সে এনিথিং, ডোন্ট লেট হিম সে এনিথিং, ডোন্ট লেট হিম সে এনিথিং। পরেরটা দেখেন, তাকে ভিতরে আসতে দাও, তার মানে ভিতরে প্রবেশ করার অনুমতি দাও। তখন আমরা বলছি লেট হিম ইন, লেট হিম ইন। সো এখানে ইন মানেই আমরা ভিতরে বোঝায় নিচ্ছি। পরে দেখেন, তাকে ভিতরে আসতে দিও না, ডোন্ট লেট হিম ইন, ডোন্ট লেট হিম ইন। তাকে ভিতরে আসতে দিও না, ডোন্ট লেট হিম ইন। শিশুদের খেলতে দাও, শিশুদের খেলতে দাও। তার মানে এখানে সাবজেক্ট আমরা মানে অবজেক্টিভ ফর্ম শিশুদের নিয়ে আসছি। লেট দ্য চিলড্রেন, লেট দ্য চিলড্রেন প্লে, লেট দ্য চিলড্রেন প্লে, লেট দ্য চিলড্রেন প্লে। শিশুদের খেলতে দিও না, ডোন্ট লেট দ্য চিলড্রেন প্লে, ডোন্ট লেট দ্য চিলড্রেন প্লে। পরেরটা দেখেন, তাদের বিশ্রাম করতে দাও। সেম ভাবে আমরা লেট নিয়ে আসছি, লেট দেম টেক রেস্ট, লেট দেম টেক রেস্ট। তাদের বিশ্রাম নিতে দিও না, তাহলে সেক্ষেত্রে আমরা বলছি ডোন্ট লেট দেম টেক রেস্ট, ডোন্ট লেট দেম টেক রেস্ট, ডোন্ট লেট দেম টেক রেস্ট। পরেরটা দেখি, তাকে গাড়ি চালাতে দাও, তাহলে তাকে অনুমতি দিচ্ছি, লেট হিম ড্রাইভ কার, লেট হিম ড্রাইভ কার। তাকে গাড়ি চালাতে দিও না, ডোন্ট লেট হিম ড্রাইভ কার। তার মানে মূলত আমরা কাউকে অ্যালাউ করছি। এবং এই ধরনের কথা ইংলিশে কিভাবে বলছি, ধরুন এই আমি কাকে বললাম যে তাকে বাইরে যেতে দাও, তাহলে আমরা বলবো লেট হিম গো আউট। তাকে বাইরে যেতে দিও না, তাহলে আমরা বলতে পারছি ডোন্ট লেট হিম গো আউট, ডোন্ট লেট হিম গো আউট। সেম ভাবে আপনি যদি এই কথাগুলোকে একদম ইজি ছোট ছোট করে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আপনি খুব ফ্লুয়েন্টলি এই কথাগুলোকে বলতে পারছেন এবং আপনার স্পিকিং আস্তে আস্তে চালু হয়ে যাচ্ছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এন্ড সি ইউ নেক্সট ভিডিও।